আমরা অনেক বগুড়ার মানুষকে বগুড়ার মানুষ এবং বগুড়ার জনগণকে নিয়ে আমাদের ব্যাপক একটি পরিকল্পনা রয়েছে। কারণ তারেক রহমান বগুড়া কে নিয়ে একটি স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করবেন তার প্রতিনিধি হিসাবে আমার মাধ্যমে তিনি এই কাজগুলো করতে চান। যেহেতু তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার এইভাবে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করা সম্ভব নয়, সেহেতু তার প্রতিনিধি হিসেবে আমি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে বগুড়ার যে কাজগুলো আমাদের প্রয়োজন, আমরা অনেক সময় বলেছি বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বিভাগ, বগুড়া আমাদের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়া রেলওয়ে, বগুড়া বিমানবন্দর সহ অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের করতে হবে। এবং আপনারা জানেন আমাদের তথ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ম্যাডাম আমাদের দেশমাতা একটি এখানে টেলিভিশন সেন্টার উদ্বোধন বিস্তৃত করেছিলেন, সেটি পরবর্তীতে ফেসিস সরকার বন্ধ করে দেওয়া, সেটিও তিনি বলেছেন অবিলম্বে সেটি কাজ শুরু করবেন। তো আমাদের অনেকগুলো কাজ রয়েছে এবং এই বগুড়া শহর যে যানজটের শহর, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা এই যানজটের শহর কীভাবে মুক্ত করতে পারি, জনগণকে কীভাবে আমরা সুবিধা দিতে পারি, বগুড়ার রাস্তাঘাট যে জরাজীর্ণ সেগুলোর থেকে আমরা কীভাবে বগুড়ার মানুষকে আমরা মুক্তি দিতে পারি, এগুলো নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা বগুড়ার এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আমরা বগুড়াবাসীর কাছে আহ্বান জানাবো যে বগুড়া এই 16 আসনে উপনির্বাচনে বগুড়াবাসী তাদের সঠিক নেতৃত্ব বাছাইয়ে এবার ভুল করবেন না। আমরা আশা করি যে বগুড়া 17 আসনে যারা ভোটার বিন্দু তারা আগামী 9 এপ্রিলের নির্বাচনে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, তাদের ভোট নিশ্চিত করবেন এবং জনগণকেও আমরা অনুরোধ করব মাঠে ময়দানে বলিষ্ঠভাবে থেকে কোনো প্রকার ভোট কারচুপি, ইঞ্জিনিয়ারিং, জালিয়াতি যেন কেউ করতে না পারে, এভাবে তারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর প্রশাসনের কাছে আবেদন, আমাদের দাবি যে নির্বাচন যাতে কোনোভাবে প্রভাবিত করা না হয়, একটি দলের এটা যেন বগুড়া যেন আর একটা মাগুরায় পরিণত না হয়, এই ব্যাপারে আমরা জোর দাবি জানাবো। আমরা বগুড়ায় যে ইতিমধ্যেই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে, ওসিকে বদলি করার প্রক্রিয়া রয়েছে, এগুলো আমরা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। সেই সাথে সাথে বিগত নির্বাচনে যারা প্রিজাইডিং এবং পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা প্রশ্নবিদ্ধ, কারণ বিগত নির্বাচন জাতীয়ভাবেই প্রশ্নবিদ্ধ। 2 জন উপদেষ্টা বলেছেন যে এখানে তারা ইঞ্জিনিয়ারিং করেছেন বলে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই প্রিজাইডিং পুলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা নতুন করে সরকারি কলেজগুলো থেকে, সরকারি স্কুলগুলো থেকে সরকারি কর্মকর্তাদের নতুন নিরপেক্ষ লোকদের নিয়োগের মাধ্যমে আগামী 9 এপ্রিল নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন নিকট জোর দাবি জানাচ্ছে। এই সাথে সাথে আগামী 9 এপ্রিল সকলকে সকাল সকাল ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।